রহমতুল্লাহ বারাকাতু। খুব বেশি খারাপ লাগতেছে। মাদ্রাসাটা এতিমের মতো পড়ে রয়েছে, কেউ নাই। এখন মাদ্রাসা বন্ধ থাকার কারণে নিজের তো খুব খারাপ লাগতেছে, কারণ ছাত্ররা থাকতো, সবাইকে নিয়ে বসতাম, কথাবার্তা বলতাম, পড়াইতাম, খুব একটা ভালো লাগতো। কিন্তু এখন তারা কেউ নাই, পুরো মাদ্রাসাটা খালি। কোরআনগুলা খালি পড়ে রয়েছে। কোরআন শরীফও বলতেছে আমাকে তেলাওয়াত করার মতো এমন কেউ নাই। সবাই যার যার মতন করে বাড়িতে চলে গেছে। এই কোরআন শরীফগুলো সবাই রাখি গেছে, এই সবগুলো কোরআন শরীফ তারা রাখি চলে গেছে। খুব বেশি খারাপ লাগতেছে, কারণ মাদ্রাসা আসলে ছাত্রদের প্রতি এত মহব্বত, এত ভালোবাসা জমে গেছে। এখন তাদেরকে না দেখলে বেশি তেমন মানে ভালো লাগে না, কেমন কেমন জানি লাগে। তো সবসময় ডাক ডাক দিতাম, পড়াইতাম, কথাবার্তা বলতাম। এখন পুরো মাদ্রাসাটা একটা মানে মানে শূন্য, কিচ্ছু নেই, মানে কেউ নেই। না থাকলে মাদ্রাসাও মানে কেমন কেমন লাগতেছে পুরো মাদ্রাসাটা। তো ছাত্রদের প্রতি এত ভালোবাসা, এত মায়া, এত মহব্বত জমে গেছে। এই কারণে তাদেরকে না দেখলে খুব মানে বেশি খারাপ লাগে। তো আপনারা যারা আছেন সবাই একটু দোয়া করিয়েন। আমাদের আল কারিম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা চট্টগ্রাম, আমরা এই মাদ্রাসা নিয়ে অনেক স্বপ্ন দেখতেছি। আল্লাহ তাআলা যদি আমাদের এই স্বপ্নটা পূরণ করেন, সবাই একটু দোয়া করিয়েন আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানের জন্য। কারণ মানুষ ছোট থেকে বড় হয়, বড় থেকে কেউ ছোট হয় না, ছোট থেকে উঠতে উঠতে মানুষ বড় হয়। তা আমি ইনশাআল্লাহ, আমারও একটা স্বপ্ন আছে। আমার এই মাদ্রাসাটা আল্লাহ যদি কবুল করে, এক নম্বর হচ্ছে যদি আল্লাহ যদি কবুল করে। আল্লাহ কবুল না করলে এই প্রতিষ্ঠানে কখনো কিছু হবে না। তো মেন কথা হচ্ছে যদি আল্লাহ যদি কবুল করে আমার এই মাদ্রাসাটা, ইনশাআল্লাহ আমার অনেক বড় একটা স্বপ্ন আছে, এটা অনেক বড় করার। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য একটু। আমি গুনাহগার, আর বিশেষ করে তো এখন হজের মাস, হাজিরা হজ করতে গেছে, এই কথা যখন আমার স্মরণে আসে, মনে আসে, আমার কলিজা ফাটি যায়। কারণ আমার খুব ইচ্ছা আমি আল্লাহর ঘরে হজ করতে যাব। আমার নবীর রওজা মুবারকের সামনে যাই সালাতু সালাম পড়ব, নবীকে সালাম দিব, আল্লাহকে লাব্বাইক বলবো, আল্লাহর ঘর একটু চুমা খাবো, কাবাকে একটু দেখবো। কত যে আমার স্বপ্ন, সাফা মারওয়া দেখবো, জমজম দেখবো, তারপরে দিয়ে নে জান্নাতুল বাকি এগুলো দেখবো, মারফুরা মক্কা শরীফটা একটু দেখবো, মদিনা শরীফটা একটু দেখবো। সবচেয়ে বেশি খুশির বিষয় হচ্ছে যে আমার সবচেয়ে বেশি আমি কখনো নবীকে দেখি নাই। আমার নবীকে আমি কখনো দেখি নাই। আমার খুব ইচ্ছা আল্লাহ যদি কবুল করেন, আমি আমার নবীর রওজাটা দুই চোখ ভরে আমার দেখতে খুব ইচ্ছা করে, আমার নবীর রওজাটা। তবে ভাই এখন কত হচ্ছে যে তো আমার তো এত টাকার সাধ্য নাই যাওয়ার জন্য, অনেক এক বিশাল বড় একটা খরচও আছে। আল্লাহ তাআলা যদি কোনো ভাইকে যদি আমার মতো গুনাহগারকে যদি কবুল করে, কোন অনেক ভাই আছে অনেককে নিয়ে যায়। তো আমার মতন গুনাহগারকে যদি কেউ যদি রহমত করেন, দয়া করে যদি আমাকে যদি কেউ যদি নিতে পারেন, আমি আপনার জন্য প্রাণ খুলে আল্লাহর ঘরে কাবার সামনে দু হাত তুলে আমি আপনার জন্য দোয়া করবো, আল্লাহর জন্য। এটা আমি আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। যদি আপনি যদি আমার আশা করেন, আমার এই স্বপ্ন যদি পূরণ করেন, তো আমার দর্শক ভাইদেরকে বলবো, যারা আমাকে দেখতেছেন, আমাকে যারা পছন্দ করতেছেন, যারা আমাকে ভালোবাসতেছেন, আপনারা আমার এই ভিডিওটা, আমার এই মেসেজটা শেয়ার করা মানে এই মেসেজটা আরেক ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া। তো আপনারা যদি আমার এই মেসেজটা যদি আর আপনার না দিতে পারলে, তো আরেক ভাই তো হয়তো দেখবে, উনি হয়তো শুনবে, আমার দুঃখের কথা উনি বুঝবে। তাই আপনি আমার এই মেসেজটা মেহেরবানি করে একটু শেয়ার করে দিয়ে সবার কাছে একটু পৌঁছায় দিবেন। আল্লাহ কাকে কবুল করে আমি জানি না, আমার স্বপ্নটা আমি পূরণ করতে চাই। আমার কত হচ্ছে এটা, আমি আমার নবীর রওজা মোবারক দেখতে চাই, আমি আমার আল্লাহর ঘর দেখতে চাই। এটা আমার বহুত বড় স্বপ্ন। আমি একবার ছোটোবেলা থেকে আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমার স্বপ্নটা পূরণ করো।